আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টপ টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কপার পাইপে কিভাবে বরফ জমতেছে। আজকে আমরা দেখব কিভাবে মিনি এয়ার কন্ডিশনার বানাতে হয়। প্রথমে আমরা কপার পাইপ নিব এবং কপার পাইপটিকে রাউন্ড করে নেব। এরপরে আরো একটি পাইপ রাউন্ড করে নেব। দুটি পাইপ রাউন্ড করার কারণ হচ্ছে গিয়ে একটি আইস তৈরি করবে এবং একটি গরম গ্যাস তৈরি করবে। এরপরে আমরা পাম্প সহ মোটর নিব এবং একটি বোর্ড নিব। মোটরটিকে সুপার গ্লু আঠা দিয়ে বোর্ডের সাথে লাগিয়ে দেব। একইভাবে কপার পাইপটিকেও লাগিয়ে দেব। এরপরে কপার পাইপের মুখে আঠা দিয়ে মোটরের সাথে লেগে থাকা পাইপের অন্য প্রান্ত কপার পাইপের সাথে জুড়ে দেব। এরপর অপর আরো একটি কপার পাইপ আমাদের প্রয়োজন মতো বাঁকিয়ে নেব। মোটরের সাথে লেগে থাকা পাইপটি কপার পাইপের সাথে আঠা দিয়ে জুড়ে দেব। এরপর আরো একটি কপার পাইপ নেব, যাতে করে গ্যাসের চাপ সৃষ্টি হয়। কপার পাইপটি বাঁকিয়ে নেব এবং প্রয়োজন মতো রেখে কেটে দেব। এরপর সরু কপার পাইপের এক প্রান্ত মোটা কপার পাইপের সাথে জুড়ে দেব। ছিদ্র দিয়ে যেন গ্যাসের বের হতে না পারে সেজন্য আঠা লাগিয়ে দেব। এমন ভাবে যতগুলো ছিদ্র আছে সবগুলো ছিদ্র বন্ধ করে দেব। এরপরে চার্জিং পিসিবির দুটো তার মোটরের দু প্রান্তে লাগিয়ে দেব। আমি হালকা করে লাগিয়ে রাখতেছি, আপনারা চাইলে সোল্ডারিং করতে পারেন। পিসিবিটি বোর্ডের সাথে আঠা আটকে নেবেন। এরপর আপনারা চেক করে নেবেন মোটরটি ঘুরছে কিনা। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে হিটিং কয়েল লাগিয়ে রাখছি, আপনাদের এটি লাগানোর প্রয়োজন নেই। এরপর আমরা DSLR এর মুখে আঠা দিয়ে ইনজেকশনের সুই লাগিয়ে নেব। এরপর সুই দিয়ে DSLR এর গ্যাস পাইপের মধ্যে দিয়ে নেব। ছিদ্রটি আঠা দিয়ে বন্ধ করে দেব। এরপরে চার্জারের জ্যাকটি পিসিবিতে লাগিয়ে দেব। এরপর কিছু সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পাচ্ছেন কপার পাইপের চারদিকে বরফ জমে গিয়েছে।